এই সামান্য জিনিসের জন্য আমাকে প্রায় 11 দিন ঘুরতে হলো। যে কাজ আমার 160 টাকায় হলো সেই কাজটা করতে আমাকে 11 দিন ঘুরতে হলো। চলো শুরু থেকে বলা যাক। চাকার জন্য আজও আমি আর প্রবীণ বেরিয়েছিলাম, আর কবে যে আমাদের এই রেজিস্ট্রি মোড়ের রাস্তাটা ঠিক হবে তা সরকারই জানে। আর আজকে আমরা বেরিয়েছিলাম সাইকেল নিয়ে। এত বাজে রাস্তা হয়ে আছে যার কারণে শান্তিতে সাইকেলটাও চালাতে পারছিলাম না। আজকে আমি টোটোর আগে ও পিছনে চাকার পুরো সেটটা নিলাম, বাট বাবুদাকে আগে বলা ছিল যে সবকিছু নিয়ে যাব, কিন্তু ফিট না হলে আবার ফেরত দিয়ে যাব। বাবুদা বলল মালের ক্ষতি না হলে আমি নিয়ে নেবো। আমি বাবুদাকে ঠিক আছে বলে চললাম গ্রিলের দোকান। গ্রিলের দোকান গিয়ে মিস্ত্রিকে পুরো সেটটা দেখালাম। মিস্ত্রিরা একটা একটা করে পার্টস লাগিয়ে দেখছিল কোনটা ভালো হবে আর টিকসই হবে, কেননা আমার গাড়িতে প্রায় 4 থেকে 5 কুইন্টাল টোটাল ওয়েট হবে, তাই মেন জিনিসটা তো স্ট্রং করতে হবে। তাই মিস্ত্রিরা ভালো করে দুটাই দেখলো, বাট একটি কোয়ালিটি ভালো না আর একটি ঢুকছিল। তাই আমরা গ্রিলের দোকান থেকে সোজা চলে গেলাম ঔরঙ্গাবাদ সাধু বাজার রিমের বাম্পের বিয়ারিং খুঁজতে। বিয়ারিং এর দোকানে আমরা রিম আর এক্সেলটা দুটো নিয়ে গেছিলাম যাতে সঠিক মাপের আনতে পারি। আমরা এই বিয়ারিংটাই সিলেক্ট করলাম কারণ এতে এক্সেলটা মোটামুটি হচ্ছিল আর রিমটাও সেট খাচ্ছিল। বিয়ারিং নিয়ে আমরা চললাম গ্রিলের দোকান। গ্রিলের দোকান থেকে আমরা বাবুদার দোকানে গেলাম, যা যা নিয়েছিলাম সব ফেরত দিতে। সমস্ত কিছু ফেরত দেওয়ার পর আমরা টাকা নিয়ে চললাম বাড়ি।